তো আমাদের কাছে সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার চায়। তো হোয়াটসঅ্যাপ নাম্বার যখন চায় তখন কিন্তু আমাদেরকে বাধ্যতামূলক ফোন নাম্বারটাই দিতে হয়, মানে যে ফোনের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তৈরি করা সেই ফোন নাম্বারটাই কিন্তু তাদেরকে দিতে হয়। মানে সবার জন্য এটা কিন্তু খুবই বিব্রতকর। হোয়াটসঅ্যাপ কিন্তু এরকম একটা সিস্টেম তৈরি করছে যে আপনার কাছে কেউ যদি হোয়াটসঅ্যাপ নাম্বার চায় আপনাকে নাম্বারটা কিন্তু দিতে হবে না, ওই ইউজার নামটা কিন্তু তার কাছে দিলেই সে খুব সহজেই আপনাকে কিন্তু ফোনে দিতে পারবে, এবং সেক্ষেত্রে আপনার নাম্বারটা কিন্তু হাইড থাকলো কেউ জানতে পারলো না। তো চলুন আমরা ইউজার নেমটা কিভাবে হোয়াটসঅ্যাপে ক্রিয়েট করব সেটা দেখে আসি। তো আমাদের মোবাইলের যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপটা আমরা ওপেন করলাম। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করেন। কি রাগ করলেন? রাগ করেন না, করে দেন। তখন উপরে যে থ্রি ডট লাইনটা আছে এই থ্রি ডট লাইনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে সেটিংস আছে সেটিংসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে এই প্রোফাইল পিকচারের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন 3 নম্বর যে অপশনটা আছে ইউজার নেম, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট ইউজার নেম, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে। ইমেল অ্যাকাউন্টটা তৈরি করতে গেলে যেরকম বারবার আপনাকে ট্রাই করতে হয় সেরকম কিন্তু এখানেও কিন্তু বারবার আপনাকে ট্রাই করতে হবে। কারণ কি, একই নামে দুইটা ইউজার নাম কিন্তু হবে না। পৃথিবীতে এক নামে একটাই ইউজার নেম হবে, সেম ইউজার নেম আর একজনের কিন্তু হবে না। কারণ সেম ইউজার নেম যদি আরো একজনের হয়ে থাকে তাহলে সেম টু সেম দুটো এক ইউজার নেম যখন এক হয়ে যাবে তখন কিন্তু আপনাকে কেউ খুঁজে পাবে না। যে কারণে ঠিক যেভাবে আপনি জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেন এখানেও কিন্তু ঠিক সেভাবেই ইউজার নামটি তৈরি করতে হবে। তো এবং এটা কিন্তু কয়েকবার আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে আপনার নাম দিবেন, তারপর নাম্বার দিবেন, যখন এটাকে মিলবে তখন কিন্তু এই সেভ লেখা জায়গাটায় সবুজ বাতি জ্বলবে। তো আমি আমার মতো করে একটু চেষ্টা করি। দেখেন আমি কিন্তু এখানে লিখলাম, সে কিন্তু নিল না। আমি এখানে আরো একটা সংখ্যা দেই, এখন কিন্তু নিল। এখন প্রথমে আমি নামটা দিলাম, সে কিন্তু নিল না, লাল চিহ্ন দেখালো, এবং পর সংখ্যা দিলাম তখন কিন্তু সে এখান থেকে নিয়ে নিল। নেওয়ার পরে এখন যে সেভ অপশনটা আছে এই সেভ অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডান লেখাটা আছে এই ডানের উপরে আপনি ক্লিক করবেন। আমাদের এখন ইউজার নামটা কিন্তু হয়ে গেল। তো আমরা এখন মোবাইলের ব্যাক বাটন প্রেস করে মোবাইলের ব্যাগে চলে আসলাম। চলে আসার পরে এখন আপনি বলবেন যে আমি তো ইউজার নেমটা ক্রিয়েট করলাম, এখন এটাকে খুঁজে পাবো কিভাবে? খুবই সোজা, আপনাদের যে মোবাইলের হোয়াটসঅ্যাপের যে সার্চ বার আছে এই সার্চ বার আসবেন। আসার পরে এখানে আমাদেরকে লিখতে হবে, প্রথমে কিন্তু ইয়াহু দিতে হবে। তো আমি ইয়াহু দিলাম, দেওয়ার পরে তারপর আমার যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা আমি এখানে বসিয়ে দিব। আমাদের ইউজার নেমটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে নো রেজাল্ট ফান্ড, এখানে কিন্তু আমাদের ইউজার নেমটা দেওয়ার পরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আসছে না। তার প্রধান কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ মাত্র এই সিস্টেমটা চালু করছে, হয়তোবা এখনো বাংলাদেশে এটার প্রচার আসে নাই বা বাংলাদেশে এই সিস্টেমটা এখনো চালু করে নাই। তো হোয়াটসঅ্যাপ যেহেতু ইউজার নেম ক্রিয়েট করার অপশন দিছে, তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়তোবা এই ইউজার নেমের মাধ্যমে হোয়াটসঅ্যাপের সেই ব্যক্তিটাকে খুঁজে পাবেন, এবং এই সার্চ বারে লেখার পরে এখানে কিন্তু সেই নামটা, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা চলে আসবে। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে। ভালো থাকুন, ততক্ষণ আল্লাহ হাফেজ।